বাড়িতে আজ এত পুলিশ দেখছেন কেন? তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে একটা রহস্যজনক মৃত্যু। তো সেই মৃত্যু দেখতে যাচ্ছি আমরা। সে হচ্ছে আমার মামা শ্বশুর। এটা হচ্ছে চিতলমারি। তো আমরা চিতলমারির দিকে রওনা হয়ে যাচ্ছিলাম। মৃত্যুটা এমনভাবে হয়েছে যে সে ভালো মানুষ, নির্বাচনের মিটিং করে বাসায় আসছে। তো গ্রামের বাড়িতে আর কি, চিতলমারি থানা যেটা, ওখানে উজিরপুর আর কি গ্রামে। তো ওইখানে সে বাড়িতে আসছে, তারা হচ্ছে থাকে নাজিরপুরে বাসা নিয়ে। তো দেখেন, এই যে এই পুকুরটায় তার মরা লাশ ভাসছিল। আমরা এসে দেখতে পারি নাই, পুলিশে নিয়ে গেছে বাগেরহাটে ময়না তদন্তর জন্য। আর এই যে বাড়ি ভরা পুলিশ, সব এনকোয়ারি নিচ্ছে কোথায় কি হয়েছে। তো এমন একটা মৃত্যু, সে ভালো মানুষ, মিটিং করে বাড়িতে নাকি, ওখানে মিটিংয়ের লোকজন বলা বলি করছে যে 12টার দিকে বাড়িতে চলে গেছে, কিন্তু বাড়িতে কেউ ছিল না, ফাঁকা বাড়ি। আর এদিক তো দেখতেই পারছেন, সব কিছু একবারে চারিদিকে কেমন যেন মরুভূমি, ফাঁকা এরকম একটা অবস্থা। তো সকালবেলা দেখে ভোর 6টায় তার লাশটা পানির ভিতর ভাসছিল। তার স্ত্রী নাজিরপুর থেকে ফোন দিছে আশেপাশের লোকজনদের কাছে, তার ফোন বন্ধ ছিল, যে সে কি বাড়িতে গেছে নাকি। পরে বাড়ি এসে খুঁজে দেখে পুকুরে লাশ ভাসছিল। তো পুলিশ এসে লাশ নিয়ে গেছে। তো আমরা এই সংবাদটা শুনে দেখতে গেছি, মনটা অনেক খারাপ হয়ে গেছে যে এমন মৃত্যু, যে তার পকেটের টাকা, মানিব্যাগ সব কিছু পুকুরের সিঁড়ির উপরে রাখা ছিল, ফোনটা বন্ধ ছিল, আর তার লাশটা হচ্ছে পানির ভিতর ভাসছিল। তো এরকম একটা অবস্থা, মৃত্যুর ভিতরে অনেক রহস্য ছিল। তো মনটা অনেক খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে, যার জন্য একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এরকম মৃত্যু যেন কারোর না হয়। আর কি একটা অবস্থা দেখেন, সে তো ভালো মানুষই ছিল না।